वाले बाबू मेरा गाना चला दो। डीजे वाले बाबू मेरा गाना चला दो। হ্যালো এভরিওয়ান, আই এম হানিবি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলবো সাম্প্রতিক ঘটে যাওয়া দুটি ঘটনা নিয়ে। তার মধ্যে এটি হলো একটি। সামনে পুরোটাই ফাঁকা, কিন্তু কী কারণে এভাবে বন্ধ করে রাখছে আল্লাহই জানে। সামনে যে বাসটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বাস। সামনে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকা সত্ত্বেও তিনি রাস্তা ব্লক করে স্টুডেন্ট পিক করতেছেন। বাট সে চাইলেই সামনে একটু এগিয়ে গিয়ে তার স্টুডেন্টগুলো পিক করতে পারতো, তাহলে পিছনের মানুষগুলোর এত হয়রানি হতে হয় না। এই কোনো সমস্যা? এভাবে আড়াআড়ি করে রাখছেন কেন? এই ভিডিওটি একটি রাইডারের। আমি জানি না এই লোকটি হেল্পার কিনা, তবে দেখে মনে হচ্ছে তিনি একজন হেল্পার। এভাবে আড়াআড়ি করে রাখছেন কেন? একে তো তিনি ভুল করেছে, আবার কথাগুলো রংভাবেও বলছে। বাইকার তাকে প্রশ্ন করতেই পারে যে কোনো অসুবিধার কারণে তিনি এমনটা করেছেন কিনা। এখানে হেল্পারের বিহেভিয়ারটা ভদ্রতা সুলভ হওয়া উচিত ছিল। ভিডিওতে ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে তিনি বলছেন যে আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নেওয়া লাভ নেই। একটা ভার্সিটি বাসের হেল্পার হয়ে তিনি নিজেকে কি মনে করছেন জানি না। আমি তাকে হেল্পার বলে ছোট করছি না, অবশ্যই সব পেশা সম্মানের। বাট এ লোকটা তাকে কি মনে করতেছে কে জানে। না 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 না, कौन है ये लोग? कहां से आते हैं? ভাই আসতে যে ভলিউম নিয়ে তিনি এখানে কথা বলতে আসছেন, বোঝাই যাচ্ছে সেই ভলিউমের ওয়েটধারী তিনি না। খতম। তুমি যেটা এইমাত্র বললে সেটার অর্থই তো বোঝা গেল না, অথচ সেই বাইকারটি অবশ্যই ক্লিয়ারলি কথা বলছে। না না, আপনারা সংখ্যা অনেক, এটা ঠিক আছে। এই হেল্পারটি এখনো লাউডলি কথা বলছে। তিনি বুঝতেছে না এটা তার ভুল, নাকি বোঝার চেষ্টাই করতেছে না। এদিকে ছাত্র লোগো ইউজ করে দেশে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এই পোলাপানগুলো, তা আমি একেবারেই অযৌক্তিক বলে মনে করি। ঢাকা কলেজ এবং সিটি কলেজের এর আগেও কিছু ঝামেলা হয়েছে। এই সাম্প্রতিক যে ঘটনাটি হলো, এটা পুরোটাই একটি অযৌক্তিক, কারণ সোশ্যাল মিডিয়াতে রিয়াক্ট নিয়ে এই ঝামেলাটির সৃষ্টি। যতটুকু জানা গেছে, একটি ছেলের সাথে নামধারী কলেজের ব্যাচ থাকায় তাকে অনেক মারধর। পরবর্তীতে এই ঝামেলাটি অনেক বড় রূপ নেয়। পুলিশ বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশকে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়। এবং তারপর এতে যদি তাদের একটু শিক্ষা হয়। পুলিশের এই কাজটি অবশ্যই প্রশংসনীয়। দেখুন এদের জন্য জনগণকে কত বিপদের মুখে পড়তে হচ্ছে। আমরাই পারি দেশকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে, আর আমরা যদি বিশৃঙ্খলার কারণ হই তবে তো এই দেশ ধ্বংসের মুখে। এই সময় আমাদের উচিত দেশের শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করা। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। ধন্যবাদ।